আসসালামু আলাইকুম। ভারত কি শেষমেশ বিএনপিকেই বেছে নিতে চাইছে, অথবা বিএনপি ভারতের আস্থা অর্জন অবশেষে করতে পারলো? অথবা পাল্টা প্রশ্ন যদি করি, যে বাস্তবতা কি বলে আওয়ামী লীগের প্রতি ভারতের যে মনোভাব, তাতে কি মনে হয় যে বিএনপি এবং ভারতের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? গুঞ্জন উঠেছে, অনেকে বলছেন যে বিএনপি ভারতের শেষ ভরসা। কিন্তু বাস্তবতা কি বলে? আওয়ামী লীগ শীঘ্রই ক্ষমতায় আসবে না, আমরা তো ধরেই নিয়েছি এমনটা। এবং সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে রীতিমতো জিহাদ ঘোষণা করেছে ছাত্র সমন্বয়কদের দাবির মুখে, অথবা কোনো কোনো ইসলামী গোষ্ঠীর দাবির প্রেক্ষিতে তাদের সঙ্গে সুর মিলাচ্ছে। এটা আমরা সবাই জানি। তাহলে ভারত কি করবে? ভারত নিশ্চয়ই বিপাকে পড়েছে। তারা তো নিশ্চয়ই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক কন্টিনিউ করতে চাইছে না। যেভাবে একটা বিশেষ গোষ্ঠীর আস্ফালন, উগ্র মৌলবাদী গোষ্ঠীর যে নানান ধরনের জানান তাদের আমরা পাচ্ছি বিভিন্নভাবে, সেই জায়গা থেকে তো ভারত বর্তমান সরকারের সঙ্গে কন্টিনিউ করবে না। তাহলে কি করবে দিল্লির উপায়টি আসলে কি? তারা কি শেষমে তাহলে বিএনপির কাছেই ভর করতে চাইছে? এই কথাগুলো এ কারণে বলছি, যেহেতু গুঞ্জন উঠেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান, তিনি দুদিন আগে এটি মন্তব্য করেছেন একটি অনুষ্ঠানে, ভারত বাংলাদেশ রিলেভেন্ট একটি ইস্যুতে। তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে চিন্তার কারণ পাকিস্তান এবং জামায়াতে ইসলামী। ভারত বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চায়, কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। খুব স্বাভাবিক। ভারত বারবার বলছে যে তারা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করবে, বারবার এই কথা বলছে। ভারতের সেনাপ্রধান তিনি স্পষ্টভাবে বলেছেন সাংবাদিক প্রশ্নের জবাবে, একবার নয় একাধিকবার বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সেটি নির্বাচিত সরকার এলেই বোঝা যাবে। এবং সে কথা ভারত সরকারের নীতি নির্ধারকদের অনেকের কণ্ঠ থেকে সেটি উচ্চারিত হচ্ছে। যাই হোক, মাইকেল কুগেলম্যান বলছেন যে ভারত মনে করছে বিএনপি এর মধ্যে জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, ফলে নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ ভারতকে স্বস্তি দেবে। আমরা তো এটি জানি, মোটামুটি অনেকেই জানি যে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিএনপি অনেকদিন ধরে চেষ্টা করছে, কিন্তু বিএনপির উপরে আস্থা রাখতে পারেনি ভারত। তার মূল কারণটি ঘটে 2001 থেকে 2006 মধ্যে, যখন 10 ট্রাক অস্ত্রে এলো। ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফা বাংলাদেশকে ব্যবহার করতে চাইলো ভারতকে অস্থির করে তুলতে। তখন কিন্তু ভারত ওই সময় মন্তব্য করেছিল যে বিএনপি উগ্র জিহাদি গোষ্ঠীর উত্থানে সহযোগিতা করছে, এবং ইসলামী মৌলবাদী একটি শক্তির উত্থান তখন অবশ্যই ঘটেছিল, এটি বাস্তবতা। যদিও বিএনপির সময় শায়েখ আব্দুর রহমান কিংবা কথিত বাংলা ভাইদের ফাঁসি হয়েছিল, এবং 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল আওয়ামী লীগ নেত্রীর উপরে, সেটিও ভারত খুব ভালো চোখে নেয়নি। তাহলে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এবং এর সঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই, যেটি সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছে। এত যে নানান ইস্যু নির্বাচনকে কেন্দ্র করে এবং রাজনৈতিক ডামাডালের মধ্যে এত এত ইস্যু রয়েছে, তার মধ্যে তো অবশ্যই উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান, মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা, অনেক ইস্যু রয়েছে। তার মধ্যে বিএনপি হঠাৎ করে তিস্তার পানির দাবিতে যে লং মার্চ করলো, এটি অনেকের দৃষ্টিতে বেশ গুরুত্ব পেয়েছে। কেন বিএনপি হঠাৎ করে তিস্তা ইস্যুতে এত বড় প্রোগ্রাম থ্রো করলো, এবং সফলভাবে তারা সম্পূর্ণ করেছে? চীনকে খুশি করতে? মানে অনেকের মতে ভারতে আস্থা অর্জন করতে না পেরে আসলে বিএনপি চীনকে খুশি করতেই এই লং মার্চের আয়োজন করেছিল, এক ধরনের ভারত বিরোধিতা। আবার অনেকে এটাও বলতে পারেন যে ভারতের চোখে বিএনপির ইম্পর্টেন্সটি তুলে ধরতে বিএনপি ভারতের এই বিরোধিতাটা করেছে, হতে পারে। এখন চীনের সঙ্গে তো একটি সম্পর্ক জামায়াত ইসলামী কিংবা বর্তমান যে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে ডানপন্থী যে দলগুলো, তাদের সাথে একটা সখ্যতা গড়ে উঠেছেই। পাশাপাশি আমরা দেখছি যে গত কয়েকদিনের মধ্যেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা চীন সফরে গিয়েছে, এবং সব শেষ পর্যায়ে ছাত্র দলের নেতারা এখন চীন সফরে রয়েছেন। এই জায়গা থেকে আসলে কোথায় যাচ্ছে বিএনপি, এবং বিএনপি রাজনৈতিক ভবিষ্যৎটি যে খুব বেশি ভালো এরকমটি মনে হচ্ছে না। যদিও আমি আবারও বলি, এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, তারা যে ঠান্ডা মাথায় খেলছে এটি অনেকে প্রশংসা পাচ্ছে, আমিও নিজেও প্রশংসা করি। কিন্তু কিন্তু ঠান্ডা মাথায় খেলতে গিয়ে বিএনপির জন্য সব কিছু বুমেরাং না হয়ে যায়, সেটাও অনেকে বলছেন যে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে কিনা বিএনপি। আমরা জানি না বিএনপি কোন অবস্থায় আছে। সেনাপ্রধানের কথা বলছিলাম, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, তিনি তো
স্পষ্টভাবে বলেছেন যে একটা নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক দাঁড়াবে। জয়শঙ্কর আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে কদিন আগে বৈঠক করলেন, সেখান থেকে ফিরে আবার দিল্লিতে এসে তিনি মন্তব্য করলেন বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্ক কেমন হবে তা বাংলাদেশের উপরেই নির্ভর করছে। এবং তিনি সেখানে দুটি ইস্যু উল্লেখ করেছেন। একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি উল্লেখ করেছে যে অধিক মাত্রায় বাড়ছে, যদিও এটির সঙ্গে অনেক ধরনের দ্বিমত আছে। আবার তিনি বলেছেন ভারতকে আঘাত করে যেভাবে কথাবার্তা ইম্পর্টেন্ট পার্সনদের কাছ থেকে আসছে সেটি ভারত কোনোভাবে আশা করেনি, এগুলো বন্ধ করতে হবে। অর্থাৎ ক্লিয়ার যে বর্তমান সরকারের সঙ্গে কোনো প্রকারের কোনো সহযোগিতা ভারত করবে না। তাহলে বিএনপির উপর আস্থা রাখবে কীভাবে? আমি যেটা বাস্তবতার কথা বলছিলাম, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সব রাজনৈতিক দলগুলো তো একটা ঐক্যমত্যে পৌঁছেছে, হ্যাঁ তাকে আশ্রয় দিতে হবে, এবং শেখ হাসিনা কথা বলে যাচ্ছেন, সেখানে কেউ বিরোধিতা করছে না। যদিও শশী থারুর কংগ্রেসের শীর্ষ নেতা তিনি মন্তব্য করেছেন যে শেখ হাসিনার মন্তব্য জটিলতা বাড়াচ্ছে, কিন্তু তারা সবাই একমত যে আওয়ামী লীগের সঙ্গে ভারতে একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, সেখান থেকে তাদের সফট কর্নারটি প্রকাশ পায়। যেমন ওপি জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত তিনি মন্তব্য করেছেন বিবিসির কাছে যে ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটি ঐতিহাসিক সম্পর্ক এবং সেটা অব্যাহত থাকবে। তাই বলে এই না যে আওয়ামী লীগ আওয়ামী লীগের উপর এককভাবে ভারত নির্ভর করে থাকবে। এবং এটি সবাই বলে আসছে যে দিল্লিকে বেছে নিতে হবে, একক দলের উপরে নির্ভর করে থেকে সবসময় রাজনীতি করবে, এটি হবে না, সেটি দিল্লির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তো অপেক্ষায় আছে ভারত কিছু একটা করবে। ভারত যে কিছু একটা করছে সেটাই আমি নিজেও জানি। ভারত তো বসে নেই, ভারত বসে থাকার কথা না। এবং যেটুকু এখনো পর্যন্ত জানি যে আওয়ামী লীগকে সামনে রেখে ভারত এগোনোর চেষ্টা করছে। মাইকেল কুগলম্যান যেটি বলছে তার সঙ্গে আমি একমত। যদি বিএনপিকে বেছে নেয়, তবে এক্ষেত্রেও আমার একটু খানিকটা দ্বিমত আছে। বেছে নেওয়া না নেওয়ার বিষয় নয়, ভারতকে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একবার আওয়ামী লীগকে বেছে নিল বা বিএনপিকে বেছে নিল, এই বেছে নেওয়ার মধ্যেই তো এক ধরনের দ্রব্যসন্ধি থাকে। আমরা বেছে নেওয়ার পক্ষে নয়, বরং বাংলাদেশের জনগণকে বেছে নেবে ভারত, অর্থাৎ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল জানাবে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং যদি ভারত ওই ধরনের মেকানিজম না করে আওয়ামী লীগের সঙ্গে যে কোনোভাবে আওয়ামী লীগকে নিয়ে আসবে, সেটি হলে বিপদ, সেটি হলে অবশ্যই বিপদ। আবার বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো থাকতে পারবেন, কিন্তু আলটিমেটলি দেশটি কী হবে? তেমন আমি বিশেষ কোনো দলের পক্ষে কথা বলছি না, মধ্য কথা ভারতকে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন।